সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়েদের যে 5টি ভুল সিদ্ধান্তের কারণে বাচ্চার জীবন ঝুঁকিতে পড়ে বা হুমকিতে পড়ে। তাহলে চলুন জানাচ্ছি সেই সিদ্ধান্তগুলো কি কি। আমরা মায়েরা সবসময় চাই যে বাচ্চাদের সব কিছুতেই সর্বোচ্চ ভালো হোক। এখন সর্বোচ্চ ভালোটা চাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চার খারাপ করে ফেলি। তো সেটার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হচ্ছে 3-4 মাসের আগে বাচ্চাকে বসতে শেখানো বা বসানোর চেষ্টা করানো। এতে কি হবে, বাচ্চার মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে বা মেরুদণ্ডের উপর একটা চাপ পড়তে পারে। সেই জন্য বাচ্চা যখন যে সময় আস্তে আস্তে নিজে নিজে যখন বসতে শিখবে তখনই বেটার। যে বাচ্চা যে সময় নিজে নিজে বসে তখনই বুঝবেন যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমেই সে বসেছে। বাচ্চাকে 6-7 মাসের আগে বা 7-8 মাসের আগে হাঁটতে শেখানো। বাচ্চাকে অনেক মা দেখা যায় 7-8 মাসের আগে হাঁটায় বা হাঁটানোর চেষ্টা করায়, দাঁড় করায়। এই কাজটা করবেন না প্লিজ। এতে বাচ্চার পা বাঁকা হয়ে যেতে পারে, পায়ের হাড়ের উপরে একটা প্রেশার পড়তে পারে, বাচ্চা স্বাভাবিকভাবে হাঁটতে নাও পারে। বাচ্চা তার সময় মতো নিজে নিজেই হাঁটবে, আপনি তাকে সময় দেবেন, সময় নেবেন। 6 মাসের আগে বাচ্চাকে পানি বা অন্য কোনো কিছু মুখে দেওয়াবেন না ভুল করেও। বাচ্চাকে একদম বুকের দুধটাই খাওয়াবেন। বুকের দুধ হচ্ছে বাচ্চার জন্য আদর্শ খাবার, আর বুকের দুধ হচ্ছে সকল পুষ্টিগুণ সম্পন্ন। তাই বাচ্চাকে আলাদা করে কিছুই দেওয়ার প্রয়োজন নেই 6 মাসের আগে। 1 বছরের আগে গরুর দুধ, চিনি, মধু এগুলো একদম বাচ্চাকে দেবেন না, এবং কৃমির ওষুধটাও 1 বছরের আগে দেবেন না বাচ্চাকে। জাস্ট অল্প স্বল্প হালকা পাতলা খাবার, সলিড খাবার একটু ট্রাই করাবেন 6 মাসের পর থেকে। এরপরে বাচ্চা যেরকম উইলিংলি খেতে চায়, খেতে পারে, সেটা তো আপনি দেখবেন। সে অনুযায়ী বাচ্চার খাবারের সাথে আপনি একটু একটু করে অন্য খাবার অ্যাড করলেন বা অন্য খাবার দিলেন, কিন্তু গরুর দুধ, চিনি, মধু এগুলো একদম দেবেন না। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে অনুকরণ করবেন না কখনো। অনেক মা দেখা যায় যে অমুকের বাচ্চা পাচ্ছে, আমার বাচ্চা পাচ্ছে না কেন, অমুকের বাচ্চা তো এরকম হয়ে গেছে, আমার বাচ্চা হচ্ছে না কেন। এই ধরনের অনুকরণগুলো করে বাচ্চার উপর একটা প্রেশার ক্রিয়েট করে। অনেকে তো বাচ্চাকে মারেও যে অমুক পারছে তুই পারছিস না কেন। এই কাজগুলো ভুল করেও কখনো করবেন না। হাতের আঙুল 5টা যেরকম সমান নয়, সেরকম মানুষ 5 জনও সমান নয়। একজন এক একটা কিছু ভালো পারে, এক একটা কিছু কম পারে। আপনার বাচ্চা কোনটা ভালো পারছে, কিভাবে পারছে, সেটাকে আপনি সবসময় প্রায়োরিটি দেবেন। বাচ্চাকে আস্তে আস্তে করে শেখাবেন, ভালোবাসা দিয়ে শেখাবেন, বাচ্চার যত্ন করবেন। দেখবেন যে বাচ্চা ধীরে ধীরে শিখছে, বাচ্চা ধীরে ধীরে পাচ্ছে। একটা সুস্থ বাচ্চা আস্তে আস্তে করে হাঁটা, বসা, চলা সব কিছুই করতে পারে। হয়তো কারো একটু আগে হয়, কারো একটু পরে হয়, সেটা কোনো বড় বিষয় নয়। আরও একটা ব্যাপার হচ্ছে কি, যে অন্যের কথা শোনা। যেমন ধরুন আমাদের আশপাশ অথবা পরিবার থেকেও বলতে পারে যে এই বয়সে তো বাচ্চারা এরকম করে, ওই বয়সের বাচ্চা এরকম থাকে, আপনার বাচ্চা এরকম কেন, তোমার বাচ্চা এটা হচ্ছে না কেন। এগুলো কখনোই শুনবেন না। আপনার সন্তান আপনার নারী ছেঁড়া ধন, তাই তাকে ভালোবাসবেন, তাকে যত্ন করবেন, তাকে মূল্য দেবেন। সে সব কিছু ঠিকঠাক মতো পারছে কি না সেটাই সবসময় প্রায়োরিটি দিবেন। অত মাসেই তার এটা হতে হবে, ওই সময় তার ওটা হতে হবে, এটাকে কখনোই প্রায়োরিটি দেবেন না। সে হাঁটতে পারলেই হলো, বসতে পারলে হলো, দাঁড়াতে পারলে হলো, কথা বলতে পারলে হলো, এবং সময় মতো আপনার সাথে সে কমিউনিকেট করতে পারলেই হলো। কোনো বাচ্চা দেখা যায় 3 মাসেই বসে যায়, আবার কোনো বাচ্চার বসতে 4 মাস সময় লাগে, কোনো বাচ্চা দেখা যায় 4.5 মাসেও বসে। তাই জন্য আপনি কখনোই বাচ্চাকে জোর করবেন না, সময় দেবেন, সময় নেবেন, এবং হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। যেমন ডাক্তারের কাছে চলে যাওয়া, ডাক্তার দেখাই, ডাক্তার কি বলছে, এইসব কিছুও নয়। সময় দেবেন, সময় নেবেন, ভালোবাসা দিয়ে বাচ্চাকে শেখাবেন, আদর যত্ন করবেন। দেখবেন যে ধীরে ধীরে সে অটোমেটিক পারছে, এবং খুব বেশি বাচ্চাকে নিয়ে টেনশন না করলেও হবে আপনার। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।